হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ খুব মূল্যবান একটি পর্ব নিয়ে এলাম। এই পর্বটি আপনাদের খুবই কাজে আসবে। রিয়াজ সেশন, বেশ কিছু বোলবাণী রয়েছে। সে বোলবাণীগুলি কিন্তু আপনাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। আপনারা যদি বিলম্বিত লয়ে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেন, দেখবেন এই টিউটোরিয়ালটি আপনাদের হাতে কথা বলবে। তো শুরু করা যাক। খুব সামান্য কিছু বোলবাণী। এটি একটি রিয়াজ সেশন। আমি মাত্র কয়েকটি বোলবাণী দিয়ে ত্রিতালের ওপরে আমি দেখাবার চেষ্টা করছি, এবং এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আসুন শুরু করা যাক। এবার আসি মূল বিষয়বস্তুতে। গেঘে তেটে, গেঘে তেটে কিভাবে বাজাবেন? গে ঘে তর্জনী দিয়ে বায়ের ওপরে, গাব আর এই যে কিনারার মাঝখানের যে অংশটি, কম অংশটি, এখানে গে বাজবে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে গে, আর তিনটে আঙুল দিয়ে ঘে। অনেকে এক আঙুল দিয়ে বাজান, কিন্তু এটা রং, বা দু আঙুল দিয়ে বাজান, এটা ঠিক নয়। তিন আঙুলের সাপোর্ট নেওয়া অনেক বেশি ভালো এবং দেখতেও সৌন্দর্যপূর্ণ হয়। গে ঘে, গে ঘে, তে টে। তে তিন আঙুল দিয়ে গাবের ওপরে ঠিক মাঝ বরাবরে টে। টে কিন্তু এখানে নয়, টেটাও কিন্তু ঘুরবে। তে যদি এখানে পড়ে, টেটাও এখানে পড়বে। তে টে, তে টে, তে
তাহলে কি হলো? গে ঘে তে টে, গে ঘে তে টে। এবার আসছি ক তা ক তা গে ঘে তে টে। কাতা কাতা গে ঘে তে টে। কতা কি বাজবে? এইটা একটা সুরে বাজাবেন। ক তা ক তা গে ঘে তে টে। কতা সুরে বাজছে। ক কিনারা নয় কিন্তু সুরে। আবার কিছু কথার এরকম বাজে ক তা। এইটা একটা সুরে বাজাবেন। ক তা ক তা গে ঘে তে টে। এবার আসছি খালি পোর্শন। কে কে তে টে, কে কে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। যতটা বোল্ড আওয়াজ করা যায়, সাউন্ডের ভ্যারিয়েশনটা যতক্ষণ বেশি রাখা যায়, এরকম চেপে বাজালে কিন্তু সাউন্ডটা খুলবে না। সুন্দর করে বাজাতে হবে। গে ঘে তে টে, গে ঘে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। কে কে তে টে, কে কে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। গে ঘে তে টে, গে ঘে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। গে ঘে তে টে, গে ঘে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। গে ঘে তে টে, গে ঘে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। যখন রিয়াজ করবেন তখন প্রতিটি বাণী যেন খুব বোল্ড হয়, সম পরিমাণে শব্দ যাতে হয়। গে ঘে সমান ওজন, তেটে দেখুন দুটো সমান। গে ঘে তে টে এরকম যেন না হয়, প্রত্যেকটা আওয়াজ যেন সমান লেভেলে চলে। গে ঘে তে টে, গে ঘে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। গে ঘে তে টে। স্পিড আরো কমিয়ে নিন যখন রিয়াজে বসবেন। গে ঘে তে টে, গে ঘে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। কে কে তে টে, কে কে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। চলুক রিয়াজ 30 মিনিটস, আধ ঘন্টা। আধা ঘন্টা রিয়াজ করলেন এই স্পিডে, তার থেকে একটু বাড়লেন। গে ঘে তে টে, গে ঘে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। গে ঘে তে টে, গে ঘে তে টে। ক তা ক তা গে ঘে তে টে। স্টপ ওয়াচ নিয়ে বসুন সঙ্গে। এখন সব মোবাইলে স্টপ ওয়াচ রয়েছে, তো স্টপ ওয়াচটা সামনে রেখে দিন। 30 মিনিটস ক্যালকুলেশন করে বাজাবেন, একটু একটু করে স্পিড বাড়তে বাড়তে। আবার তাহলে আনাদার 30 মিনিটস হয়ে গেল, 1 ঘন্টা কিন্তু কভার হয়ে গেল এই স্পিডেতে। আর একটু বাড়লেন। গে ঘে তে টে, গে ঘে। অটোমেটিক হাতে কিন্তু স্পিডটা গেইন করবে। এটা হচ্ছে ম্যাজিক। এই ম্যাজিক সবাই জানান না, তো এটা আমাদের সবাই উচিত জানিয়ে দেওয়া যে কিভাবে হাতের স্পিড গতি কিভাবে আসে, তার জন্য রিয়াজ কেমন হওয়া উচিত, এটা কিন্তু অনেকেই জানান না। তো আমি সবাইকে অনুরোধ করব, আমার চ্যানেল তো অনেকেই দেখেন নিশ্চয়ই, যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা ওভারঅল অল ওভার ওয়ার্ল্ড, তো সেই জায়গাটায় আমার মনে হয় যারা শিক্ষাগুরুরা রয়েছেন ছাত্রদেরকে খুব সহজে এগিয়ে দিন। আমার অনুরোধ আপনাদের কাছে, তারা যাতে খুব সহজেই সব বিষয়গুলি জ্ঞানের আলোকে চলে আসে তাদের সামনে, তারা যেন খুব সহজেই রিয়াজ করে হাতের
কোয়ালিটি, টোনাল কোয়ালিটি অনেক বেটার করতে পারেন। তো সেটা আমাদের সবার প্রয়াস হওয়া উচিত। শুরু করা যাক আরেকটু স্পিড। গে গে তে তে, গে গে তে তে, কা 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 কা, গে গে তে তে, গে গে তে তে, গে গে তে তে, কা 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 কা, গে গে তে তে, গে গে তে তে, গে গে তে তে। আসলে আমার ভিতর থেকে এগুলো বেরিয়ে আসে এই কথাগুলো, কারণ আমার চ্যানেলের উদ্দেশ্যই এটা, যে সঠিকভাবে মানুষদের খুব কাছে পৌঁছে দেওয়া মূল্যবান বলবাণী এবং সহজ কিছু টিপস। এই জন্য মাঝে মধ্যেই এগুলো ভিতর থেকে বেরিয়ে আসে। আমার তো এখানে কোনো আর্নিংয়ের জন্য আমি চ্যানেল করিনি, আমি চেয়েছি যে বহু মানুষ যাতে খুব সহজেই জ্ঞানের আলোকে চলে আসেন। এরপরে আসছি গে গে তে তে, গে গে তে তে, কা 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 কা। আধ ঘন্টা হয়ে গেল, মানে 30, 1.5 ঘন্টা কমপ্লিট। এবারে একটু বাড়বেন। গে গে তে তে, গে গে তে তে, কা 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 কা, গে গে তে তে। ক কিন্তু একই থাকছে, কটাকে অল্টারনেটিভ করবেন না। যতদিন পারবেন, যতক্ষণ চেষ্টা করবেন যে এই কটা যাচ্ছে, ততক্ষণ এই ক ইউজ করবেন। তারপরে যখন আরো স্পিডে যাবেন তখন কিন্তু এই কটাকে চেঞ্জ হয়ে যাবে। কে 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 তে তে, কে কে তে তে, কে কে তে তে, তখন চেঞ্জ হবে। তখন এটাকে চেঞ্জ করবেন। যতদূর সম্ভব এই সিম্পল কটাকে ইউজ করবেন। কে কে তে তে, কে কে তে তে, কা কা কা, কে কে তে তে, 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 কা কা কা, কে কে তে তে, 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 কে কে তে তে
এখন আমি এই সিম্পল ক ইউজ করছি, নর্মাল ক। এবার রিয়াজের সময় একটু ভ্যারিয়েশন করতে পারেন, চেঞ্জ হতে পারে। এইভাবে চেঞ্জ করে করে, কিন্তু বোল বাণীগুলি কিন্তু কখনো চেঞ্জ হবে না। পরপর ক্রিকেটে বাজিয়ে যান, অনেকক্ষণ বাজিয়ে যান। তো এইভাবে রিয়াজ করতে করতে এগিয়ে চলুন, দেখবেন আমাদের পরিবারটা একদিন এত সংখ্যক মানুষ এসে যাবেন যে আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না যে বহু মানুষ কত যত্ন করে শিখছেন এই চ্যানেল থেকে। এটি এখন আর আমার চ্যানেল নয়, এটি এখন আপনাদের সবার চ্যানেল। যারা আমার সাথে রয়েছেন প্রত্যেকে আমরা একই সাথে হাতে হাত ধরে চলছি, খুব সহজে শিখতে থাকছি, আর বেশ মূল্যবান বোল বানিয়েও কিন্তু আমরা মাঝে মধ্যে পাচ্ছি। তো এইভাবে রিয়াজ করুন, বিলম্বিত লয় থেকে শুরু করুন, দেখবেন আস্তে আস্তে আপনার হাতে স্পিড আসছে। অনেকেই আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু যারা এই বিষয় সম্বন্ধে অভিজ্ঞ নন, আমার ছাত্রছাত্রীদের মধ্যেও আমি দেখেছি কয়েকবার, তাদেরকে একটা বোল দেওয়া হলো, সে বোলটাকে একটা ওভারঅল তৈরি করে চলে এলো, কারণ তার হাতে একটা মিনিমাম স্পিড রয়েছে। তো এই মিনিমাম স্পিডটাকে ম্যাক্সিমাম করতে গেলে কিন্তু আপনাকে বিলম্বিত লয় প্র্যাকটিস করতে হবে। মিনিমাম স্পিডটাকে যদি আপনি শুধুই মেনটেন করে যান, যে একটা বোল এলো সেটাকে রিয়াজ করলাম, স্যারকে শুনিয়ে দিলাম, নেক্সট দিন আর একটা বোল এলো, সে বোলটাকে রিয়াজ করলাম, স্যারকে শুনিয়ে দিলাম, এটা কিন্তু পদ্ধতি নয়। আমি সবাইকে এই কথাটাই বলতে চাই যে আপনারা সামান্য কয়েকটি বোল বানিয়ে নিয়ে রিয়াজ করতে বসুন, খাতা নিয়ে রিয়াজ করতে বসবেন না, তাহলে কিন্তু কোনোদিন সেই রিয়াজের সার্থকতা ফুলফিল হবে না। মাত্র কয়েকটি গে ঘেতে টে গে ঘেতে টে গে ঘেতে টে গে ঘেতে টে,
কোনোদিন বসলেন কাতা কাতা কেটে পারবেন, ধৈর্য চাই। আজকের মানুষের মধ্যে ধৈর্য অনেক কমে গেছে। এই ধৈর্যটা যত বাড়বে তত আপনার এই পেশেন্স, ইউ হ্যাভ টু বি পেশেন্স। যখন দেখবেন আপনি অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারছেন, তখন আপনার বাজনার কোয়ালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর আপনি কারোর কথা ভাবছেন না, আপনি কিন্তু আপনার সাবজেক্ট নিয়ে আপনি এগোবার চেষ্টা করছেন। তো কে কি বাজাচ্ছে, কে কি করছে, তখন আর আপনার কিন্তু নজর নেই। আপনি কতটুকু নিজেকে আপডেট করতে পারছেন, তখন সেদিকে আপনার নজর রয়েছে। আমি বারে বারে এই কথাটা কেন বলি, যে যারা বারবার গানের রিকোয়েস্ট করেন, গানের এই গানের ওই তাল, সেই গানের এই তাল, এগুলো করে কোনো লাভ নেই। আমার মাঝে মধ্যে মনে হয়েছে যে আমার জানা কিছু গানের মধ্যে থেকে আপনাদের টিউটোরিয়াল দেব, সেগুলোকে খানিকটা মডিফাই করে আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো অনেকটা আপনাদের হেল্পফুল হবে। তার মানে এই নয় যে বাজারে যত গান রয়েছে সব আমাকে দিতে হবে আপনাদের জন্য, নাথিং। আমি কিন্তু এভাবে অভ্যস্ত নই। আমি আমি একটা বলতে পারি যে আপনাদের সামনে একটা দিগন্ত খুলে দিয়েছি, এটা আমি জোর গলায় বলছি না। যে বেশ কিছু গান, মান্নাদের গান, হেমন্তর গান, রবীন্দ্রসঙ্গীতে কিভাবে ঠেকা বাজাবেন, নজরুল গীতিতে কিভাবে লগ্গি বাজবে, এই ধরনের কিছু প্যাটার্ন আমি আপনাদের মধ্যে এনেছি, যেগুলো কিন্তু পূর্ববর্তীকালে আমার পূর্বকালে কিন্তু এগুলো কিন্তু খুব কম দেখা যায়। আমি যেটাকে চেষ্টা করেছি আপনাদের সামনে এনে দেওয়ার, বেশ কিছু বিখ্যাত গানের ঠেকাও কিন্তু আপনাদের একদম সঠিকভাবে দেখাবার চেষ্টা করেছি। এবং এগুলো দেখালাম মানে এই নয় যে আমি সব গান জেনে থাকবো, এই গানটা দিন ওই গান দিন, আমি পারবো না, সরি, আমার সময় নেই। আমি যতটুকু জানি তার মধ্যে থেকে আপনাদের দিয়েছি। আর তবলা শিক্ষার জন্য এই চ্যানেলটি, যারা তবলা শিক্ষা অর্জন করতে চান সঠিকভাবে, তারা এই চ্যানেলে থাকুন এবং যত্ন সহকারে শিখুন। আমার উদ্দেশ্য এটাই। আর অসাধুতার অবসান ঘটুক, আমি এটা বারবার চাই। সবাই ভালো থাকবেন। আর একবার আমি টিউটোরিয়ালটি দেখিয়ে দিই। গে ঘে তেটে কে কে তেটে, কে কে তেটে। আর হোল বাণীটা কি ছিল? গে ঘে তেটে কাত্তা কাত্তা গে ঘে তেটে। বাজাতে বাজাতে তবলা এরকম বারবার নড়া, এটা কিন্তু ভালো জিনিস নয়। আমি দেখেছি অনেকেরই তবলা নড়ে যায়। তো এটাকে একটু খেয়াল রাখতে হবে, সঠিক স্থান নির্বাচন করতে হবে। বায়াটা কিন্তু একটু নড়তে পারে, তবলাটার জন্য বারবার না নড়ে। মুভ করলে কি হয়, হাতের কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিও চেঞ্জ হয়। এই বারবার যদি নড়তে থাকে, এটা কি হয়, আমি একটা ঠিকঠাক প্ল্যাটফর্মের ওপর না বসলে হয় এটা। অনেকে খাটে বসে, তক্তা বসার উপর বসে বাজাচ্ছেন, খাটে বসে বাজাচ্ছেন, গদিতে বসে বাজাচ্ছেন, এগুলো করবেন না। এতে স্পাইনাল কর্ডেরও একটা সমস্যা হয়। আর দ্বিতীয় কথা, একটা সাইন্টিফিক্যালি রং। গে খেতে গে খেতে রিয়াজ করুন। তারপর আমি আপনাদের পাশে রয়েছি। যখন যখন সমস্যা হবে, আমি তো দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আমাকে কল করবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি চেষ্টা করব আমার সময় মতো, চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করবার। আজ এই পর্যন্ত। আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।